মহাভারত অনুসারে অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিতের মৃত্যু নাগরাজ তক্ষকের দংশনে হয়। তখন রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় ক্রোধ ও রাগের বশবর্তী হয়ে নিজ পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শুরু করেন সর্পসত্র নামক এক মহাযজ্ঞ, যেখানে যজ্ঞের অগ্নিতে আহুতি হতে থাকে সমগ্র সংসারের হাজার হাজার লাখ লক্ষ সর্প। যজ্ঞের ঋত্বিকরা নাম উচ্চারণ করে সর্পদের উদ্দেশ্যে আহুতি দান করলে হাজার হাজার লাখ লক্ষ সর্পরা যজ্ঞকুণ্ডে এসে যজ্ঞের অগ্নিতে ভস্ম হতে থাকে। এই অবস্থায় নাগরাজ তক্ষক নিজের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেন দেবরাজ ইন্দ্রের কাছে এবং তিনি যুবরাজ ইন্দ্রের সিংহাসন জড়িয়ে পড়ে থাকেন। কিন্তু যজ্ঞের প্রভাব তক্ষক নাগকে দেবরাজ ইন্দ্রের সিংহাসন সহিত টানতে থাকে। তখন বাসুকী নাগ সর্পের দেবী মাতা মনসার নিকট শরণাপন্ন হন। মাতা মনসা দেবী তার পুত্র আস্তিককে সর্পগণের উদ্ধারিত যজ্ঞ বন্ধ করতে পাঠান এবং পুত্র আস্তিক জন্মেজয়কে বুঝিয়ে যজ্ঞ বন্ধ করতে সফল হন। সংসারে সর্পগণের মুক্তি লাভ এবং উদ্ধারিত বাসুকী নাগ প্রসন্ন হয়ে আস্তিককে এই বরদান দেন যে তুমি সর্পজাতির অস্তিত্ব রক্ষা করেছো, আর এই জন্য আজ থেকে তোমার নাম যে স্মরণ করবে তার জীবনে কখনো সর্প ভয় থাকবে না। আর সেই থেকেই মা মনসা পুত্র আস্তিকের নাম স্মরণ করলে তার জীবন থেকে সর্প ভয় দূর হয়ে যায়। এরকম আরো ইন্টারেস্টিং স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল।